আসসালামু আলাইকুম। প্রিয় বদলি প্রত্যাশী সহযোদ্ধারা, প্রিয় প্রতিষ্ঠান পরিবর্তন প্রত্যাশী সহযোদ্ধারা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অধীর আগ্রহে আছেন আসলেই কি শূন্য পদে বদলি হবে। আমি আবারও বলছি, আপনাদের শূন্য পদে বদলি হবে। একটু ধৈর্য ধারণ করুন। অনেকেই ধৈর্য ধরার কথা শুনলে খারাপ ব্যবহার করবেন। কিছু করার নাই। দেখেন, কর্মকর্তারা যদি বদলি না দেয় বা স্লো গতিতে কাজ করে, সেক্ষেত্রে আমার কিছু করার নাই। আমি আমার স্থান থেকে চেষ্টা করে যাচ্ছি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি শূন্য পদে বদলির প্রজ্ঞাপন বের করার জন্য। কিন্তু আমাদের কিছু কুচক্রী মহল আছে যারা বদলিটাকে বানচাল করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। কাজ করে যাচ্ছি, আপনারা সকলে ধৈর্য ধারণ করুন। আমি প্রিয় বদলি প্রত্যাশী সকল সহযোদ্ধাদের বলবো, আপনারা শূন্য পদে বদলি পাবেন, নিশ্চিত থাকেন আল্লাহ যদি সহায় হয়। কিন্তু কুচক্রী মহল বারবারই এই বদলিটাকে বন্ধ করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব, ভাই, বদলিটা চালু হলে আপনারা সুযোগ সুবিধা পাবেন। আমরা তো চাচ্ছি যে বদলি চালু হোক। চালু হইলে মন্ত্রণালয় আপনারা দেখতে পারবেন কাদের সুযোগ দেওয়া হয়। আপনারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন, এটা ঠিক না, আশা করি না এটা আপনাদের কাছ থেকে। তাই প্রিয় বদলি প্রত্যাশী সহযোদ্ধাদের বলবো এতটুকুই, আপনারা শূন্য পদে বদলি পাবেন, এটা এবছরই পাবেন। মন্ত্রণালয় কাজ করছে, ধৈর্য ধারণ করুন। শূন্য পদে বদলির সুযোগ কি কি সুযোগ থাকতে পারে আপনারা ইতিমধ্যে জেনেছেন। যে মন্ত্রণালয় মোটামুটি যে খসড়া নীতিমালা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বা আমরা যে প্রস্তাবনা দিয়েছি এখান থেকে অধিকাংশ রাখতে পারে। এরকম হতে পারে যে আপনার নিজ জেলায় আবেদন করতে পারবেন। নিজ জেলায় যদি পোস্ট না থাকে, সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী বিভাগের যে কোনো জেলায় আবেদন করতে পারবেন, এরকম হতে পারে। তারপরে অনেক নারী শিক্ষক বলেছেন, মন্ত্রণালয় একাধিকবার গিয়েছেন এবং আমাদের কাছে বলেছেন, আমরা কিন্তু প্রস্তাবনায় রেখেছি নারী শিক্ষকরা তার স্বামীর কর্মস্থল এবং স্বামীর নিজ জেলায় অগ্রাধিকার পাবেন। এটা রাখতে পারে। আর হচ্ছে আপনার একই প্রতিষ্ঠানে যদি একাধিক ব্যক্তি আবেদন করে, সেক্ষেত্রে আপনার নারী শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে। আর দূরের সিনিয়রিটি, দূরত্ব, মেধায় তিনটে বিবেচনা করা হবে। দেখা যাক বদলির প্রজ্ঞাপনটা হওয়ার পরে কোন প্রক্রিয়া ওরা করে। আর হচ্ছে আপনার এ বদলিটি সম্পূর্ণ সফটওয়্যার ভিত্তিক হবে এবং বদলিটি সম্পূর্ণ সফটওয়্যার ভিত্তিক হবে। বদলির কার্যক্রম পরিচালনা করবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি। এ বদলির ক্ষেত্রে আপনি বদলিটা দাবি করতে পারবেন না যে এটা আমার দেওয়া লাগবে। যদি আপনি বদলি হয়ে যান, বদলি হওয়ার পরে আপনি ওই প্রতিষ্ঠানে আপনি 2 বছর থাকবেন, থাকার পরে আবার আপনি বদলি হয়ে যেতে পারবেন, এরকম হয়তো রাখতে পারে। আর হচ্ছে আপনার 2 বছর চাকরি পূর্ণ হলে বদলির জন্য আবেদন করতে পারবেন। অনেকেই বলছেন যে স্যার 50% থাকবে কি না। আমার ধারণা যে এটা রাখবেন না, কারণ অনেক শিক্ষক আছেন, এটা অলরেডি আমরা মন্ত্রণালয় বলেছি যে স্যার এটা রাখলে ক্ষতি হয়ে যাবে অনেক শিক্ষকদের, যে কারণ অনেক 50% না থাকার জন্য, না রাখার জন্য। তা আমি এতটুকুই বলবো, যে সকল সহযোদ্ধারা দূর দূরান্তে আছেন, আপনারা একটু ধৈর্য ধারণ করুন, আশাহত হবেন না। আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপ অপপ্রচার চালাচ্ছে, সেদিকে আপনারা কান দেবেন না। বিভিন্নভাবে পোস্ট দিচ্ছে, আমরা একটু ধৈর্য ধারণ করি। এতদিনে আপনারা ধৈর্য ধারণ করছি, অবশ্যই আমরা এই সপ্তাহ দেখব, আগামী সপ্তাহ দেখব। যদি এর ভিতরেও যদি প্রজ্ঞাপন না দেয়, সেক্ষেত্রে আমাদের এনটিআরসি কর্তৃক ইন্ডেক্সধারী বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে
যা যা করণীয় অবশ্যই করব। অনেক গ্রুপে দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন যে সরোয়ার স্যার ব্যর্থ। আমি কি বলছি যে ব্যর্থ? আমি কাজের ক্ষেত্রে পারবো না? এগুলো থেকে বিরত থাকুন। আমি আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ, আমি বলছি যে বদলির প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমি আছি। বদলির প্রজ্ঞাপন যতক্ষণে না হবে ততক্ষণ পর্যন্ত আমি সক্রিয়ভাবে কাজ করব। আর একটু কথা বলছি, বদলি হয় যদি বদলি হয় নতুন কর্মস্থলে যোগদানের পর নিম্নতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পরে আপনি পরবর্তী আবার প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। এটা থাকতে পারে। প্রকাশিত যে নীতিমালাটা প্রকাশিত হবে, এটা আপনার এনটিআরসি থেকে শূন্য পদের তথ্য স্ব অধিদপ্তর সংগ্রহ করবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সংগ্রহ করবে, স্কুল কলেজ এবং মাদ্রাসা কারিগরির তথ্য সংগ্রহ মাদ্রাসা অধিদপ্তর, এই 2টি অধিদপ্তরে বদলি পরিচালনা করবে। অনেকে আছেন যে স্যার এই যে বদলির পরিপত্রটা হবে এটা তো মাদ্রাসা, এই স্কুল কলেজের, তাহলে মাদ্রাসার কী হবে? অবশ্যই আপনারা ধৈর্যহারা হবেন না। মাদ্রাসা কারিগরির বদলির প্রজ্ঞাপন হবে, এই যে স্কুল কলেজের প্রজ্ঞাপন হওয়ার পরই মাদ্রাসা এবং কারিগরির বদলির প্রজ্ঞাপন হবে। এটা নিয়ে আমরা অলরেডি স্মারকলিপি দিয়েছি মাদ্রাসা ও কারিগরির সচিব মহোদয়ের কাছে, অতিরিক্ত সচিব মহোদয়ের কাছে, মাউসি মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। তো ওনাদের কথা হচ্ছে, ওনাদের ভাষ্য হচ্ছে যে মাদ্রাসায় আগে পরিপত্র ওই স্কুল কলেজে পরিপত্র হওয়ার পর এটা নিয়ে আমরা কাজ করব। আমি এতটুকুই বলবো যে সহযোদ্ধাদের আপনারা বদলিটা পাবেন। যে আপনাদের অনেক প্রশ্ন, আমি বলছি সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলি এর জন্য 1 অক্টোবর থেকে 30 অক্টোবরের আবেদন করতে পারবে। আবার 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি করতে হবে, 30 ডিসেম্বরের মধ্যে যোগদান করতে হবে। এটা সম্ভব হতে পারে। সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন যে এবছর তো চলে গেছে, এটা আমরা বলবো প্রজ্ঞাপনটা আগে হোক, প্রজ্ঞাপন হওয়ার পরে আপনাদের আমরা বলবো যে স্যার এভাবে না এভাবে, এখনও বলতে চাচ্ছি না। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপ মন্ত্রণালয়কে বিভিন্নভাবে ব্লেম দিচ্ছেন, এগুলো করা ঠিক না, কর্মকর্তাদের বিব্রত করা ঠিক না। তাই আমি সকল সহযোদ্ধাদের এতটুকুই বলবো, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধরলে, এতদিন ধৈর্য ধরতে পারছেন, অবশ্যই আপনারা বদলি পাবেন। এবং আপনারা যার যার স্থান থেকে চেষ্টা করুন। কিন্তু অনেক গ্রুপ বলছেন যে স্যার আপনি কি থেমে না, আমি থেমে যাইনি, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। আমার এনটিআরসি কর্তৃক ইন্ডেক্সদারি বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সংগঠনের নেতৃবৃন্দ আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের যদি বেটার কোনো কাজ যদি যোগাযোগ থাকে করেন, আপনাদের তো না করছি না। প্রজ্ঞাপন হবে এবং শূন্য পদে বদলি হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার শুধু সুপারিশপ্রাপ্তরা সুযোগ পাবে? এটা আমি বলছি না, এটা সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। আমি তো সিদ্ধান্তদাতা কেউ না, মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে কারা সুযোগ পাচ্ছে কারা পাবে না, এটা প্রজ্ঞাপন হলে আপনারা দেখতে পারবেন। তাই আমি এতটুকু বলবো, একটু ধৈর্য ধারণ করুন, আপনারা বদলি পাবেন। প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বদলিটা পরিচালনা করবে। অনেক গ্রুপ খারাপ লাগে, একটা পরিপত্র ছাড়ছেন, এরা কি শিক্ষক না? শিক্ষক নামের কুলঙ্কার একটা পরিপত্র, ভুয়া একটা পরিপত্র, সচিবদের সই ব্যবহার করে ব্যক্তিগত সই দিয়ে তারপর পরিপত্র ছাড়ছেন। এদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। কারণ এই পরিপত্র সচিবালয় থেকে একটা পরিপত্র, ভুয়া পরিপত্র ছাড়ছেন, আপনারা নির্দিষ্ট কিছু আইডি থেকে ছাড়া হচ্ছে, এগুলো শনাক্ত করছি। অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আমাদের সংগঠন থেকে ব্যবস্থা করব। কারণ আমাদের ব্যক্তিগত নাম ব্যবহার করে তারপর তারা প্রজ্ঞাপন করছে, এগুলো আসলে একটা শিক্ষক সুলভ আচরণ হতে পারে না। এরা শিক্ষক কিনা আমার ভাবতেও কষ্ট লাগে। হ্যাঁ, মন্ত্রণালয় থেকে আপনারা নিজেরাই পরিপত্র বানান, পরিপত্রদাতা, এগুলো কেন করেন বলেন তো? আমার ভাবতে কষ্ট লাগে যে আপনারা শিক্ষক নাকি।
নাম ব্যবহার করে, তারপর আপনার কোন কোন আইডি থেকে প্রথম প্রকাশিত হয়েছে এগুলো আমরা শনাক্ত করছি অলরেডি। আল্লাহর রহমতে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার পরে সিদ্ধান্ত আসবে যে কী করা হয়। কারণ এই কুকুরের মুগুর না দিলে কাজ হবে না, তার না হলে কামড় দিতেই থাকবে, পিঠে না দিলে কাজ হবে না। আপনারা যে বা যারা কাজটা করছেন এটার জন্য অবশ্যই আপনাদের শাস্তি নির্ধারিত। ধন্যবাদ স্যার, সকলে ভালো থাকবেন।